হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। শ্রাবণী ফ্যামিলির একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি একদম সকাল থেকেই আমার ব্লগটা শুরু করছি। বাইরে কি সুন্দর বৃষ্টি হচ্ছে দেখুন। আজকে একদম সকাল থেকেই জোরে বৃষ্টি পড়ছে। গত দুদিন আমার খুব শরীর খারাপ থাকার জন্য সেভাবে আমি ব্লগ তৈরি করতে পারিনি, তাই আজকে সানডে। আজ একদম সকাল সকাল উঠে পড়েছি। এখন আমার শরীরটা পুরোপুরি ঠিক হয়নি, তাও তাড়াতাড়ি উঠে পড়লাম। বাইরে খুব বৃষ্টি হচ্ছে। চলুন, বৃষ্টি থেমে গিয়েছে, একদম অন্যরকম হয়ে গেল আকাশটা। আবার কি সুন্দর রোদ্দুর উঠেছে বাইরে। আপনার দাদাও বাজারে চলে গিয়েছে বৃষ্টি থামাতে। আজকের একটু তাড়া আছে। ছোটো মেয়ের আজকের এক্সাম রয়েছে, ড্রয়িং এক্সাম আছে। বড় মেয়েরও তো যেরকম উইকলি টেস্ট হয়, ওরও একটা টেস্ট রয়েছে। ওই জন্য আপনার দাদা তাড়াতাড়ি বাজারে চলে গেল, কারণ রান্না কমপ্লিট করলে মেয়েকে খাইয়ে নিয়ে তবে ড্রয়িং এক্সামে যেতে পারবো। ওর 1টা থেকে এক্সাম শুরু হবে। আমার শরীরটাও তো ভালো নেই, তাই তাড়াতাড়ি কিছু করতে পারবো না, আস্তে আস্তে এই কাজগুলো করছি। আপনার দাদা বাজারে গিয়েছে, এই ফাঁকে আমি একটু মেয়েকে পড়িয়ে নিচ্ছি। এই সুযোগে আমি মেয়েকেও একটু পড়িয়ে নিচ্ছি। আর আমারও কিছু খাতাপত্রের কাজ আছে। বুধবার দিন আমাকে অফিসে মান্থলি রিপোর্ট সাবমিট করতে হবে, ওই জন্য সেই বিলগুলো আমি প্রিপেয়ার করে নিচ্ছি, আমার যাবতীয় কাজগুলো। বড় মেয়েও ওই ঘরে পড়ছে। চলুন বন্ধুরা, আপনার দাদা বাজার থেকে আসলে আবার দেখছি। তো আপনার দাদা বাজার করে নিয়ে চলে এসছে। ওই বারান্দাতে মাংসটা রেখে দিল, ওটা তো আর বাজারের ব্যাগের সঙ্গে ঠেকানো যাবে না, তাই জন্যে সবজি আর কি নিয়ে এসছে সেগুলো সব ঘরে নিয়ে এলো, আর ওইখানে রেখে দিল মাংসটা। দেখি কি নিয়ে এসছে। আজকের খুব তাড়া আছে, আমি খুব তাড়াহুড়ো করছিলাম। তা ওই চাউমিন একটা নিয়ে এসছে, হাক্কা নুডলসটা নিয়ে এসছে। ওটা আমরা খেতে খুব পছন্দ করি সবাই। সন্ধ্যাবেলা বানাবো, আর সকালে আর বানাবো না, কারণ তাড়াতাড়ি তো আজকে লাঞ্চ করে বেরিয়ে যেতে হবে। তাই এখন যদি বানাই তাহলে আর টিফিন খাওয়া যদি এত বেলাতে হয় তাহলে আর কেউ লাঞ্চ করতে চাইবে না। তাই ওটা আজকে সন্ধ্যাবেলাতেই টিফিনে বানাবো। তো এই বাজারগুলো আপনার দাদা নিজেই ঢেলে ফেলছে। তারা রয়েছে, আমার হাত জোড়া ছিল, তা আমি হাতের কাজটা সেরে এলাম। দেখি কি নিয়ে এসছে, একটা একটা করে খালি করছে। খালি করুক, আমি দেখে নিচ্ছি। ভালো ফ্রেশ পুঁই শাক নিয়ে এসছে। কদিন ধরে পুঁই শাকটা খেতে ইচ্ছা করছিল, কিন্তু ঠিকমতো সময় হয়ে উঠছিল না। তারপর আমার দুদিন ভোর খুব জ্বরও ছিল। আজকের বেশ কচি পুঁই শাক নিয়ে এসছে, কুমড়োও নিয়ে এসছে দেখছি। আর প্যাকেটের মধ্যে অনেক সবজি রয়েছে দেখছি, খুলে দেখি। এটা তো মনে হচ্ছে উচ্ছে নিয়ে এসছে অনেকটাই। তারপর পটল রয়েছে, হ্যাঁ বড় বড় পটলগুলো নিয়ে এসছে। আর এই প্যাকেটের মধ্যে কি রয়েছে, এটা আমড়া, কচি আমড়া। এটা তো আমাদের নিত্যকার বাজারের সঙ্গী, চাটনি দিয়ে ডাল দিয়ে সব কিছুর সঙ্গেই এটা আমাদের খাওয়া হতে থাকে এই সিজনে। আর এর মধ্যে তো টমেটো, কাঁচা লঙ্কা রয়েছে, হ্যাঁ আলু। এই আলুটা নিয়ে একটা খুব সমস্যা আমাদের। এই সানডেতে যে বাজার থেকে বাজার করা হয়, ওই বাজারটাতে চন্দ্রমুখী আলুটা ঠিক ভালোভাবে পাওয়া যায় না। তা ওই জন্যে আমাদের এখানে স্টেশন বাজারেই চন্দ্রমুখী আলুটা রাত্রে বসে। তো ওই জন্য আপনার দাদা দেখছি অল্প করেই নিয়ে এসছে, এই বেলাটা চলার মতন। রাত্রে আবার চন্দ্রমুখী আলু নিয়ে আসবে। এখন সবজিগুলো কেটে সব গুছিয়ে নিয়েছি, যতটা প্রয়োজন মতন গুছিয়ে নিয়েছি সব। আর বাকি সবজিগুলো গুছিয়ে ফ্রিজে তুলে রেখে দিয়েছি। চলুন এবার আমি রান্নাটা সেরে ফেলি ঝটপট করে, কারণ মেয়ের আবার পরীক্ষার সময় হয়ে আসছে, বেরোতে হবে। বড়মের টেস্ট শুরু হয়ে গিয়েছে, ওর মাত্র 1 ঘন্টা টাইম, তার মধ্যে 192 মার্কসের আনসার করতে হবে। ও খুব ঝটপট করে টেস্টের জন্যে প্রশ্নগুলো সলভ করছে। ও করতে থাকুক, আর আমি আমার রান্নাটাও করতে থাকি। তো ফ্রেন্ডস, আমার রান্না শেষ হয়ে গেল, ঝটপট করে রান্নাটা সেরে নিলাম। প্রায় 11টা বাজতে যায়। এবার আমি স্নানটা করে নেব। স্নানটা করে নিয়ে এসে তারপরে আমি দুপুরবেলা খাওয়ার ব্যবস্থাটা করব, কারণ খেয়ে দিয়েই বেরোতে হবে। খুব তাড়া রয়েছে, কারণ একটু আগেই পৌঁছতে হবে, ওয়েদারটাও খারাপ। আর সকলেরই চান হয়ে গিয়েছে মোটামুটি। ছোটো মেয়ের চান হয়ে গিয়েছে, ও একটু বসলো এখানে, বসে ফোন দেখছে। হ্যাঁ তুই ফোন দেখ। তো ব্যাগ গুছানো হয়ে গিয়েছে? হ্যাঁ, সব কিছু রং টং ঠিক মতো ভরে নিয়েছিস তো? আচ্ছা, আমি একবার তবু চেক করে নেবো। এ দেখুন ফ্রেন্ডস, ও ব্যাগ ট্যাগ সব গুছিয়ে নিয়েছে। এর মধ্যে ওর রং টং যা যাবতীয় নেওয়ার পরীক্ষার জন্য সব কিছু নিয়ে নিয়েছে। আর হঠাৎ করে আবার আকাশটা মেঘলা করে একটু রোদ্দুর উঠেছিল বলে ও স্কুল ড্রেসগুলো কেচে আমি মেলে দিয়েছিলাম।
কিন্তু আবার হঠাৎ করে বৃষ্টি আসলো, আমি যেহেতু থাকবো না, বেরিয়ে যাব, আবার কালকে স্কুল আছে, তাই ও স্কুল ড্রেসগুলো তুলে এনে আবার হ্যাঙ্গারে করে ঘরে দিয়ে দিলাম। এই মোজা টোজাগুলো সক্সগুলোই বেশি ভিজে থাকে, এগুলো শুকাতে চায় না, তাই দিয়ে দিলাম এগুলো। চলুন ফ্রেন্ডস, এবার আমি স্নান সেরে নেবো। স্নান সেরে নিয়ে আস্তে আস্তে খাবারের ব্যবস্থা করব। তো ফ্রেন্ডস, স্নান টান করে চলে এসেছি, অলরেডি 11টা 15 বেজে গিয়েছে। এবার ঝটপট আমরা লাঞ্চটা সেরে নেবো। চলুন দেখিয়ে দিই আপনাদেরকে আজকে দুপুরবেলা কী কী রান্না করেছি। চলুন দেখে নিই। প্রথমেই করেছি এক হাঁড়ি গরম গরম সাদা ভাত, এখনও ধোঁয়া উঠছে, এই একটু আগেই জাস্ট নামালাম। তার সঙ্গে লেবু তো কেটে নিয়েছি স্যালাডে খাবার জন্য। আর এর সঙ্গে করেছি আমি বড়ি, আলু, কাঁঠালের দানা দিয়ে উচ্ছের তরকারি করেছি, বড়ি, আলু, কাঁঠাল দানা দিয়ে। এটা আমার মেয়েরা খুব ভালো খায়। আর করেছি একটু ঝাল ঝাল করে চিকেন কষা। ঝাল ঝাল করলাম কারণ দুদিন ধরে আমার খুব জ্বর থাকায় কিছুই খেতে ইচ্ছা করছিল না, তাই একটু ঝাল ঝাল করে চিকেন কষা খেতে ইচ্ছা করলো, তাই একটু ঝাল ঝাল করে চিকেন কষা বানিয়ে দিলাম। আর বানিয়েছি আমি ছোট আমড়ার চাটনি, ছোট আমড়া দিয়ে চাটনি শেষ পাতে খাওয়ার জন্য। আর আমার মা বাপের বাড়ি থেকে পাঠিয়েছে পটল আলুর তরকারি, পটল আলু দিয়ে একটা নিরামিষ তরকারি করেছে আমার মা, সেটা বানিয়ে পাঠিয়ে দিয়েছে। আজকের মোটামুটি সিম্পল মেনু, আর বিশেষ কিছু করিনি, এই করেছি কারণ আজকে খুব তাড়া ছিল, বেরোতে হবে। আমি আস্তে আস্তে এবার খাবারগুলোকে বাড়তে থাকি। তো বন্ধু, আমি সকলের ভাতগুলো বেড়ে নিয়েছি, সবাইকে এক এক করে খেতে দিয়ে দিচ্ছি। তা এবারে আমরা লাঞ্চটা তাড়াতাড়ি করে কমপ্লিট করে নিয়ে বেরিয়ে যাব। তাহলে আজকে এই পর্যন্তই রইল। শুভ দুপুর, আবার পরের ব্লগে দেখা হচ্ছে।